এখানে আমরা যখন নতুন ড্রাইভিং শিখি বা শেখার পরে যখন গাড়িটা নিয়ে বের হবো, অনেক সময় দেখা যায় গাড়ি স্টার্ট নিচ্ছে না। আমরা রানিং গাড়ি রেখে দিলাম কিন্তু স্টার্ট নিচ্ছে না। এখন স্টার্ট না নেওয়ার অনেকগুলো কারণ থাকতে পারে। এখন দেখা যাচ্ছে আপনি গাড়িটা নিয়ে আইছেন, আসার পরে গাড়িতে ফুয়েল শেষ হয়ে গেছে, সেই জন্য স্টার্ট নিচ্ছে না। বা আপনি কোনো গিয়ারে ফেলাইছেন, অটো গাড়িতে আপনি যদি কোনো গিয়ারে ফেলায় রাখেন তাহলে কিন্তু স্টার্ট দিলে স্টার্ট নিবে না। স্টার্ট দিতে গেলে আপনাকে পার্কিংয়ে বা নিউট্রাল করতে হবে, নইলে স্টার্ট নিবে না। কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে আপনি কোনো একটা গিয়ারে ফেলা স্টার্ট দিচ্ছেন, তো স্টার্ট নিবে না। বা গাড়ি রাখার পরে আপনার ব্যাটারিতে যে পার্কিং লাইটগুলো যারা রেখেছেন, যে ব্যাটারির চার্জ শেষ হয়ে গেছে, আপনার গাড়ি স্টার্ট নেবে না। কারণ যে পাওয়ারটা প্রয়োজন, সেলফে যতটুকু পাওয়ার প্রয়োজন স্টার্ট নেওয়ার জন্য ততটুকু পাওয়ার নেই, সেই জন্য স্টার্ট নেবে না। তো আমরা এইসব সামান্য বিষয়গুলো নিয়ে আমরা খুব যে আতঙ্কের ভিতর পড়ে যাই, যে কী হলো, যে কেন স্টার্ট নিচ্ছে না, ভয় পেয়ে যায় একটা। কিন্তু প্রথমে আপনি কী করবেন, আপনার ফুয়েল আছে কিনা সেটা দেখবেন। ড্যাশবোর্ডে দেখলে বুঝতে পারতেছেন যে ড্যাশবোর্ডে যেহেতু দেওয়া আছে ওইটা দেখবেন, ফুয়েলের ট্যাঙ্কিটা এমটি হয়ে গেছে কিনা ওইটা দেখবেন। তারপরে ব্যাটারি অনেক সময় ডাউন হয়ে যায়, তারপর কোনো গিয়ারে ফেলানো আছে কিনা দেখবেন। এবং এরপর একটা থাকে ফিউজ, যে ছোটো যে ফিউজগুলো আছে অনেক সময় ফিউজ কেটে গেলে আপনার স্টার্ট নেয় না। তো এইগুলো আপনাকে চেক করতে হবে। এখন ব্যাটারি চার্জ শেষ হয়ে গেলে চেক করার তো কোনো ওয়ে নেই আছে। তো এখানে আরেকটা সিস্টেমে আমরা যেটা করি, যে একটা তার নিয়ে দুটাতে যখন ধরি, একটাতে ধরে নেগেটিভ পজিটিভ যখন ধরি, যদি এটা থাকে কারেন্ট থাকে বা চার্জ ফুল থাকে তখন ওইটাতে হলুদ কালার একটা যে, আর যখন চার্জ কম থাকে তখন একটু নীল কালার ধারণ করে। আচ্ছা আচ্ছা, মানে এইটা হচ্ছে আপনার যেটা চেক করার একটা প্রসেস। বাট এটা দেখা যাচ্ছে অনেক দিন ধরে চলে আসতেছে। মানে এখন তো আধুনিক অনেকগুলো সিস্টেম আছে, কিন্তু আগে এইভাবেই চেক হতো। বা আমরা প্রাথমিকভাবে যখন আমরাও শিখতে গেছি তখন আমাদেরও এইভাবে চেক করতে বলতো বা এইগুলো দেখানো হতো। তো প্রথমে যখন গাড়ি স্টার্ট হবে না তখন আপনাকে না ঘাবড়ে আগে ফুয়েল ট্যাঙ্কিটা দেখবেন। তারপর যদি অটো গাড়ি হয় তাহলে দেখবেন যে কোনো গিয়ারে ফেলানো আছে কিনা। ফুয়েলের তো আপনার তো ট্যাঙ্কির ভিতর যাই তো দেখতে পাবেন, আপনি মিটার ড্যাশবোর্ডে মিটারটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন।